তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃদিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ছোট নরেনকে উপদেশ, ঈশ্বর দর্শনের পর তাঁর সঙ্গে আলাপ। ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে? ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়, তাকে ঘরে আনতে হয়, আলাপ করতে হয়। তাহলে ঠাকুর বলছেন, শুধু ঈশ্বর আছেন এইটি বোধ করে শুধু ঈশ্বর দর্শন হয়ে গেল আর সব হয়ে গেল সেটি ভাবলে হবে না। অর্থাৎ আমার সমাধি হলো, তাকে অনুভব করলাম আর সেখানেই আমার অধ্যাত্ম জ্ঞান সম্পন্ন হয়ে গেল, সেটি ভাবলে হবে না। ঠাকুর বলছেন তাকে ঘরে আনতে হবে, তাকে অন্তরে এনে যেমন নিজের মানুষের সাথে আলাপ করি তেমন তার সাথে আলাপ করতে হয়, তার সঙ্গে কথা বলতে হয়। বলছেন কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। কেউ দুধ শুনেছে অর্থাৎ ভগবান সম্বন্ধে শুনেছে, তাকে দেখতে কেমন, তার গুণের কথা, তার লীলার কথা শুনেছে। আবার কেউ স্বচক্ষে দেখেছে তার স্বরূপকে, আবার তার সঙ্গে কেউ আলাপ করতে পেরেছে, খুব আপন হয়েছে। রাজাকে কেউ কেউ দেখেছে, কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে। তাহলে ঠাকুর বলছেন রাজার সঙ্গে সবাই আন্তরিক হতে পারে না, তার সঙ্গে সুযোগাযোগ সুসম্বন্ধ স্থাপন করলেই সেটি সম্ভব হয়। কেননা সে বিশেষ কেউ সম্মানীয় ব্যক্তি, সে রাজা। তাই তাকে বাড়িতে এনে খাওয়ানো দাওয়ানো, আলাপ করা, আদর আপ্যায়ন করা, সেটি সবার সুযোগ হয় না। একমাত্র যে তার সঙ্গে আন্তরিক হতে পারে তারই সে সুযোগ হতে পারে। চতুর্থ পরিচ্ছেদ, পূর্ব কথা। কাশীধামে শিব ও সোনার অন্নপূর্ণা দর্শন। বেলা 10টা বাজিয়াছে। ঠাকুর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন। ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন। মাঝে মাঝে অতি গুহ্য দর্শন কথা একটু একটু বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সেজবাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম, মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়া আমাদের নৌকা যাচ্ছিল। হঠাৎ শিব দর্শন। আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্থ। মাঝিরা হৃদেকে বলতে লাগলো, ধর ধর, পাছে পড়ে যায়। যেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে, তারপর কাছে আসতে দেখলাম, তারপর আমার ভিতর মিলিয়ে গেলেন। তাহলে ঠাকুর এবার এই প্রসঙ্গে সেই তীর্থ দর্শনের কথা প্রসঙ্গ তুললেন। বলছেন, যখন সেজবাবুর সঙ্গে কাশী গিয়েছিলেন তখন কাশীতে মণিকর্ণিকার ঘাটের কাছে ঠাকুর নৌকায় যাচ্ছিল। তখন তার শিব দর্শন হলো আর ঠাকুর নৌকার ধারে বসে তিনি সমাধিস্থ হলেন। ওই দেখে প্রথমে তিনি দেখলেন দূরে দাঁড়িয়ে আছে, তারপর কাছে আসতে দেখলেন তার সাথে মিলিয়ে গেলেন। অর্থাৎ দুইজন একই। ঠাকুর এতটাই ব্রহ্ম চিন্তনে সর্বদা রত যেন মঙ্গলময় শিবের সাথেই মিলিত হতে চাইছিলেন। আর তার এতটাই স্বচ্ছ অন্তঃকরণ যে তার স্বরূপের সাথে মিলে গেল। অর্থাৎ
ব্রহ্মের আকারে আকারিত হল। আসলে তিনি যে নিত্যেরই লীলা। আর বলছেন, ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে। একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম, সোনার অন্নপূর্ণা দর্শন হলো। অর্থাৎ তিনি মহাভাবে ভাবিত হয়ে দেখছেন একটি সন্ন্যাসী যেন তাঁর হাত ধরে নিয়ে চলেছে। আর একটি ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে সোনার অন্নপূর্ণা দর্শন করালেন। তিনি এই সব হয়েছেন কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। তাহলে ঠাকুর বলছেন তিনি সব কিছু হয়েছেন, সব কিছুর মধ্যেই তিনি আছেন। অর্থাৎ নিজের স্বরূপকে চিনতে বলছেন। অর্থাৎ আমাদের চৈতন্য স্বরূপ আত্মা যদি শুদ্ধ হয়, সেই ব্রহ্মস্বরূপ সূর্য শুদ্ধ আত্মা স্বরূপ আয়নাতে প্রতিফলিত হবেই। তিনি যে সকলের মধ্যেই প্রকাশ। আমরা কেবল অজ্ঞানতার অন্ধকারে সেই চেতন স্বরূপ আত্মাকে চাপা দিয়ে রেখেছি। তাই ঠাকুর বলছেন কোনো কোনো জিনিসে তিনি বেশি প্রকাশ। অর্থাৎ তিনি শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মায় বেশি প্রকাশ। যতক্ষণ নিজের অন্তঃকরণ স্বচ্ছ না হচ্ছে, ততক্ষণ আমরা নিজের স্বরূপকে চিনতে পারব না বা জানতে পারব না। এটি ঠাকুর বলতে চাইলেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।